আজ সকাল সকাল খুন্তিটা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, জানি না এর ফল কি হবে। সন্ধ্যের পর আমরা সবাই মিলে গিয়েছিলাম ম্যাজিক শো দেখতে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল সকাল এই কি গুরু দায়িত্ব পড়েছে আমাদের ঘাড়ে, তার মধ্যে আবার যেসে রান্না না, মাটন রান্না করতে হবে এতজন মানুষের। মারা আমাদের কাঁধে এত বড় দায়িত্ব দিয়ে দিয়েছে, না না, ব্যাপারটা একদমই তা নয়। মা আসলে সবকিছুই মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়ে গেছে। মার ওইদিকে একটু কাজ আছে, তাই বলছে আমি একটু যাই, তোরা একটু নাড়। এইটুকুই দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে আর বোনকে, আর তার রেজাল্টটা যা হয়েছে আর বলার মতন না। আমরা কি আর এতটা মাংস নাড়তে পারি? এমনিতেই রান্না বান্না খুবই কম করি, আর তারপরে এতটা মাংস একা একা নাড়তে হবে। এই চাপা দেওয়া থালাটা তুলতেই আমাদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল পুরো। আর এই যে আমরা এত পরিশ্রম করলাম, তার ফল কি হলো সেই গল্পটা আপনাদেরকে একটু বলি। মাংসের নিচটা পুরো লেগে গিয়েছিল, মাকে এসে আবার কড়াই ধুয়ে মাংস বসাতে হয়েছিল। আমার মনে হচ্ছিল নিচটা ঠিকঠাক নাড়া হচ্ছে না। আমি বোনকে বলছিলাম, বোন বললো না জল আছে, অসুবিধা নেই। এমনি খুন্তিটা শক্ত পাকবে, কিন্তু একটু বড় দরকার। এই চওড়াটা আর ওই চওড়াটাও একটু বড় দরকার, মানে যেটাতে তোলা হচ্ছে। ছোট খুন্তি তো বড়। ওই নাচ না জানলে বলে না উঠোন বেকা, সেই রকম অবস্থা হয়েছে আমাদের দুজনের। আসলে আমরা পাচ্ছি না, আর সব দোষ হয়ে গেল এখন খুন্তিটার। তার চেয়ে বরঞ্চ মা গ্যাসটা অফ করে দিয়ে গেলেই মনে হয় ভালো করতো। মায়ের তো লেট হলোই, তার সাথে সাথে খাটুনিটাও বাড়লো। কিন্তু রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আসলে বলে না মারা সব পারে, মা এসে সব কিছু কীভাবে ঠিক করে দিয়েছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর খেতে খেতে আমাদের একটা গল্প মনে পড়ে গেছে, তাই নিয়েই এত হাসাহাসি হচ্ছে। অবশ্যই সেই গল্পটা বনুকে নিয়ে। আসলে খেতে বসে বনুকে একটু না রাখালে ভালো লাগে না। একটা বিয়ে বাড়িতে গিয়ে মাংস শেষ হয়ে গিয়েছিল, আর বনু ভেবেছে সেখানে আলু বিরিয়ানিই করেছে। এই নিয়েই ওকে এখন রাগাচ্ছি। এত সুন্দর খেয়ে দে কোনো রেস্ট নেই, আবার তাড়াহুড়ো করে রেডি হতে হলো। বনুর এখন বায়না ওকে ম্যাজিক শো দেখাতে নিয়ে যেতে হবে। আর আমরা ছোটবেলায় দেখেছি, এখন বড় হয়ে কি ম্যাজিক শো দেখবো, আমাদের অতটা ইচ্ছা ছিল না, কিন্তু বনুর জন্য জোর জবরদস্তি যেতেই হলো। আসলে ও কখনো ম্যাজিক শো দেখেনি, তাই ভাবলাম নিয়েই যাই, ওকে একটু দেখিয়ে নিয়ে আসি। অনেক দোনমনো করে রেডি হয়েছি, প্রায় অনেকটাই হয়ে গেছে হয়তো। তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা নেই, আমরা সব জায়গাতেই লেট। ফার্স্টের 10-15 মিনিট আমরা সব কিছুতেই মিস করে যাই। টিকিট কেটে ফাইনালি এবার আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আমরা এসেছি জাদুঘর হেমরাজের জাদু খেলা দেখতে। এই নামটা আগে কখনো শুনিনি। যাই হোক, অনেক দিন জাদু খেলা দেখা হয় না, এসে বেশ ভালোই করেছি। অবশ্য এভাবে শো দেখতে কখনো আসিনি। আগে যখন ছোট ছিলাম স্কুলে জাদু খেলা দেখাতে আসতো, তো সেখানেই দেখেছিলাম কয়েকবার। ভালোই ভিড় আছে দেখছি। এবার প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখি। ম্যাজিক শোতে এত লাইটের ঝলকানি, চোখ যেন একদম ঝলসে যাচ্ছে। ম্যাজিকটা বেশ ইন্টারেস্টিং লাগছিল, মনে হচ্ছিল এরপর কি হবে এরপর কি হবে, বেশ মজাই লাগছিল দেখতে। এরপর কয়েকটা বাচ্চাকে স্টেজে ডেকেছিল একটা ম্যাজিক দেখানোর জন্য। आपका नाम? राजदीप दास। पढ़ते हैं आप? किस क्लास में? 1 में पढ़ते हैं। वेरी गुड। आप बताइए अपने मुख्यमंत्री जी का नाम क्या है? सलमान खान। आपके घर में कौन कौन है? मेरा मम्मी, पापा, दादी। कितने पापा है बेटा? 2। আমরা ম্যাজিক শোটা বেশ ভালোই এনজয় করছিলাম, কখনোর জন্যই বোর মনে হচ্ছিল না। আসলে যে পরপর যে শুধু ম্যাজিকই দেখিয়ে যাচ্ছিল এমন না, জাদুকর অনেক হাসির কথাও বলছিল। আর এই ম্যাজিকটা ছিল সব ম্যাজিকের থেকে বেস্ট। আমাদের এই ম্যাজিকটা খুব ভালো লেগেছে, পুরো আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা। স্টেজে একটা বক্স রাখা আছে দেখতেই পাচ্ছেন, আর ম্যাজিশিয়ান অডিয়েন্সদের থেকে একজন অডিয়েন্সকে স্টেজে ডেকে নিয়েছে। এবার ম্যাজিশিয়ান বক্সের ভেতরে প্রবেশ করবে। অডিয়েন্স থেকে যেই মেয়েটাকে ডাকা হয়েছে সেই ম্যাজিশিয়ানকে হাত কড়া পরিয়ে বক্সের ভেতরে বন্ধ করে দেবে, আর তার সাথে সাথে বক্সটাকেও তালা বন্ধ করবে। अब मैं टेलर जी बॉक्स में जा रहा हूँ, उसके बाद बॉक्स में ताले लगा के आप इसे लॉक कर दीजिए।
মেয়েটা বক্সটা লক করছে আর আমরা ততক্ষণ গেস করছিলাম এরপর কি হতে পারে, এরপর কি হতে পারে। মেয়েটির তালা বন্ধ হতে না হতে আচমকায় ম্যাজিশিয়ান পেছন থেকে পুলিশের ড্রেস পরে এন্ট্রি নেয়। সবাই তো পুরো অবাক হয়ে যায় আর ব্যাপারটা আমরা সবাই ভীষণ এনজয় করি। ताला लगा देने के बाद अब बोर्ड का दूसरी तरफ भी ताला लगाया जा रहा है। हल्के আমাদের ছোট থেকেই না ভীষণ কিউরিসিটি হতো জানেন তো। আমাদের মনে হতো কিভাবে এই খালি বাক্সে ফুল চলে আসছে, কিভাবে মুখ থেকে ব্লেড বের করছে, মানে ভীষণ জানতে ইচ্ছা করতো। বড় হওয়ার পরও যে জানতে ইচ্ছা হয় না এটা বলবো না, আমরা বিভিন্নভাবে এখন আইডিয়া করি এভাবে এটা হতে পারে বা ওভাবে হতে পারে, বাট জানি না সেগুলো ঠিক হয় কিনা। আপনাদের সাথেও এটা হয় কিনা ম্যাজিক দেখার সময় অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্টে শেষটা এভাবেই করা হয়েছে। পুরো ম্যাজিক শোটা আমরা ভীষণ এনজয় করেছি আর স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর ম্যাজিক শো শেষ না হতে হতেই সবাই ছুটতে ছুটতে গেছে সেলফি নিতে। যাই আমরাও একটা সেলফি তুলে আসি। এই যে চলে এসেছি সেলফি তুলতে জাদুঘর হেমরাজের সাথে। কেমন এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে লাইটে দাঁড়া। বেশি ভালো লেগেছে ছবি তুলে। এখন আমরা এটাই ভাবছি যে কোথায় যাব, কি করব। জাদু খেলা তো প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যেহেতু আমরা একটু লেট করেই পৌঁছেছি। আর বাড়ি থেকে বেরোলে খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু কোথায় বা যাব। বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে, কিছু করার নেই, বাড়িই চলে যেতে হবে। মাঠের এই সাইডটা জুড়ে দেখো কত স্টল বসেছে, খেলনা স্টল, খাবারের স্টল। আর যেহেতু বাচ্চারাই বেশি ম্যাজিক শো দেখতে আসে তাই জন্য খেলনা স্টলটা তো আছেই। আর বাড়ি এসে দেখি মা কাম্মারা মিলে রান্না বান্না অনেক দূর আগিয়ে নিয়েছে। গাজরটা ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। আর রাইস তো হয়েই গিয়েছে, আপনারা দেখলেন। আর কাজু কিশমিশগুলো ভেজাতে ভুলে গিয়েছিল, তাই মা এখনই একটু ভিজিয়ে রাখছে, যেটুকু হয় আর কি। এবার গরম তেলে ঘি দিয়ে যা যা লাগে আর কি, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নেবে। এবার মিক্স করে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। আর আজকে ফ্রাইড রাইস খাওয়ার মতো তেমন কেউ নেই, আমরাই খুব জেদ করেছিলাম, তাই জন্যই মা করেছে। তাই এই ছোটো হাঁড়িটাতেই করেছে। কিন্তু আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন যে কতটা পরিমাণে আমাদের বাড়িতে হয়। আর একটা বড় গামলাতে হয় বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস হোক, যাই হোক না কেন। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।